Belainya kutung-kutung kotma kasipika safety tank poriskar khlainani mungui am jonata haikba tongkosang lukurokni poketni kebang-kebang rang nai tongka obdehane kopsisa mungsisa jaka aing taiba basa pasing tongko dermon bokko kasaka abno terinai yapri sheka palashor puro porishor সমস্যা হয়েছিল আপনার? আমার লেট্রিন ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে পাবলিকের অসুবিধার কারণে আমি এটা সাফ করানোর লিগে কারণে কন্ট্যাক্ট করছি যারা সাফ করে কন্ট্যাক্ট করার পরে তারা খুঁজে প্রথম খুঁজছিল 6,500 টাকা তো মাইনে গেছি আমি 6,500 টাকা ট্যাঙ্কি যখন অর্ধেক সাফ মানে তারা পাইপ লাগায় ট্যাঙ্কি সাফ করে তারা খুঁজে রাস্তাতে একটু ডিস্টেন্স বেশি 8,000 টাকার লাগবে একটা গাড়ি 8,000 টাকা লাগবে আর যদি আরও 2টা গাড়ি করতে যায় 16,000 টাকা লাগবে এই কুয়া আমার থেকে 8,000 টাকা একটা গাড়ি 8,000 টাকা নিয়ে গেছে তারা আর ট্যাঙ্কি কোনো সাফই হয়নি অল্প জল নিয়ে উপর থেকে জল নিয়ে গেছে যে ওরা আপনার বাড়ি কত নম্বর ওয়ার্ড? আমার 13-14 নম্বর ওয়ার্ডে আমার নাম মলয় কৃষ্ণ দে। এখন মানে আপনার সমস্যার সমাধান হয়নি? হ্যাঁ আপনার সমস্যার সমাধান হয়নি? আমার সমস্যার সমাধান হয়নি টাকাও গেল সমাধানও হয়নি আমাদের যেটা সেফটি ট্যাঙ্কের গাড়ি আমরা এরা অন্ধ্রপ্রদেশ থেকে আইছে কিন্তু আসার পরে শুনছি যে তারা লোকমুখেই আমি শুনছি যে মাইকিং করছে মাইকিং করে তারা মানুষের ট্যাঙ্কি পরিষ্কার করতেছে মানুষ আমার কাছে কইতেছে 10,000 12,000 15,000 যার যার থেকে যেমন খুশি তেমন নিতে আসে কিন্তু ভোরবেলা তারা কাজ করে জায়গা আমি মানুষ মানে শোনার পরেও আমি এটা ধরতে পারছি না একবার যখন ধরছি তারারে রাস্তা পাইয়া ধরার পরে আমি আমার কলাক্ষেত্রের পেছনে গাড়িটা আটকে তার সাথে যোগাযোগ করার লেগে খবর দেওয়া হয়েছে যে তোমরা এরকম জায়গা ঠিক না কইরা যেহেতু তোমরা যে কোনো জায়গায় ফালাইতেছো কই ফালাইতেছো তারা তখন আমার নির্দিষ্ট কোনো জায়গার কথা বুঝছে না যে এখনও ফালাইছি না গাড়ি ট্যাঙ্কিতেই আছে আমরা একটা গাড়িই তুলছি এরকম করার পরে তখন আমি গাড়ি আটকানো হয়েছে তারা খবর দেওয়ার পরেও তারা যে তোমরা জায়গা ঠিক না করে এখন তো এগুলো পরিবেশন দেবো কোন জায়গায় ফেলে মানুষের ক্ষতি হইব তারা তো ভোরবেলা দেখি আমি গাড়িটা পরের দিনে এখানে গাড়ি নাই গাড়ি কেউ বা কাহারা তারা হেল্প করছে আমি ঠিক জানি না গাড়ি নিয়ে তারা গেছে গিয়ে এখান থেকে এইবার আবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এবার 2টা গাড়ি নিয়ে আইছে 2টা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে মানুষ আমার কইতেছে যে ম্যাডাম গাড়ি আইছে মানুষ আমরা থেকে অনেক টাকা নিছে এতে পুরো পরিষদের একটা মানে হিউমার যে আমি যে এরারে দেওয়া কাজ করাইতেছি বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতেছে এখানে সাক্ষাৎকারও আপনারা আশা করি নিছেন একজন আপনারা সামনেই কইছে তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকাইছি একজন আমাদের এখানের বুথ সভাপতিও আসলো 10 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বাপ্পি দত্ত কাছে আসলো বাপ্পি দত্ত হেল্প করছে গাড়ি আটকানোর পরে আমি SDM-এর কাছে রিপোর্ট করছি থানাতে রিপোর্ট করছি গাড়িটি আটকে আমি এখন আমার কলাক্ষেত্রের পেছনে রাখছি কিন্তু তারা ডাকা হয়েছে যে তোমরা যে এরকমভাবে ইয়ে করতেছে তারা এইবারও সেই কথা যে আমরা এক গাড়ি নিছি আপনার কাছে থেকে পারমিশন নিতে আইয়া আমরা তখন কাজ করতাম কিন্তু তারা ট্যাঙ্কি পড়ছে তারপর আমার থেকে পারমিশন নিব এটা তো হয় না বারবারই একই কথা এখন আমি থানাতে ইনফরমেশন দিছি যে গাড়িটি যাতে থানাতে নিয়ে রাখে আর মানে এটি আমার দায়িত্বে রাখা ঠিক হয়েছে না এতে থানা যাতে এটার দায়িত্ব নেয় ওই জন্যই